দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছরও শেষ হয়ে যায়। তো আমার বাগানের শাকসবজি এবছরের মতো শেষ হয়ে গেল, কারণ শীত চলে আসছে। যা ছিল আজকে ফাইনাল সব নিয়ে আসবো উঠায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া মোটামুটি কয়েকদিন অসুস্থ ছিলাম, প্রেশারটা অনেক হাই হয়ে গেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন একটু কমছে, যেন কোনো পোস্টও দিতে পারি নাই। তো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। কি বাগানে যা ছিল শাকসবজি আজকে শেষ, উঠাই নিয়ে আসবো। কিছু পুঁই শাক আর কচু শাক ছিল, আর কিছু মরিচ, তো এগুলি আমি সব উঠাই নিয়ে আসবো আজকে। পুঁই শাকগুলি নিয়ে আসছি, এখন এগুলি কই মাছ দিয়ে আমি মাখায় রান্না করব, আর গরুর গোশ রান্না করব। তো গরুর গোশ অলরেডি রান্না চড়াইয়া দিছি, সব ধরনের মশলা মাখায় তারপর বসাই দিছি। এখন ভালো করে কষানির পালা, ভালো করে কষাবো। আমি মশলা একটু কম খাই, তেল মশলা সব কিছুই চেষ্টা করি কম খাইতে। তো গোশটা কষানি হচ্ছে, আর এই পাশ দিয়ে আমি মাছেও সব ধরনের একটু একটু করে হালকা একটু মশলা দিয়ে মাখায়, তারপর শাকগুলি দিয়ে একটু লবণের সেটা দিয়ে আমি ঢেকে দেবো, অল্প হালকা একটু পানি দেবো। এটা হচ্ছে আমার ফেভারিট রান্না, সহজ উপায় হয়ে যায়, অনেক ইজিভাবে হয়ে যায়, আর খেতেও অনেক মজা লাগে। পুঁই শাক কই মাছের তরকারিটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আমার কাছে মজা লাগে, আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার গাছের শেষ পুঁই শাকগুলি দিয়ে ভাবলাম একটু কই মাছ দিয়ে রান্না করি। তো এবার দিয়ে গোশ আমার কষাচ্ছি। গোশটা একটু ভালো করে না কষাইলে মশলাটা কাঁচা গন্ধ থাকে, ভালো লাগে না। আর কষানি ভালো হইলে অনেক খেতেও ভালো লাগে, মজা হয়, টেস্ট ভালো হয়, ফ্লেভারটাও ভালো হয়। তো আমি গোশটা একটু ভালো করে কষাচ্ছি, আর হচ্ছে আমি সব রান্না বসাই দিয়ে আমি আমার বাগান থেকে যে লাস্ট এবছরের শেষ কচু শাক নিয়ে আসলাম উঠায়। তো উঠানোর সময় আর ভিডিও করা হয় না, একা রান্না চুলায় রেখা যে উঠাই নিয়ে আসছে, এই জন্য আর ভিডিও করা হয় নাই। তো আমার পুঁই শাক আর কই মাছের রান্নাটা এক চুলায় হচ্ছে, গোশটাও এক চুলায় হচ্ছে। আমি সব কিছুই আমার একা একা করতে হয়, যত রান্না বলেন যা বলেন সব কিছুই আমার একা করা লাগে, কারণ আমার কোনো হেল্পার নাই। ছেলেরা তো আর এইগুলি পারে না। আমার ছেলেরা তারপরেও নিজেদের খাবার নিজেরা মাঝে মাঝে রান্না করে, তো অনেক ম্যাচ করে রাখে সব কিছু। তো আমি চেষ্টা করি রান্না করে দিতে। বড়টা তো খাই না, আমার রান্না বাইরে থেকেই বেশি খায়, ছোটটা মাঝে মাঝে খায়। তো এই যে কথা বলতে বলতে আমার যে কচু শাকগুলি ধোয়া কাটা হয়ে গেছে, আমি যে এখন সিদ্ধ করে নেব, লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো গরুর গোশটাও রান্না হয়ে গেছে, আমি জিরার ভাজা দিয়ে দিলাম, আর হচ্ছে ব্রেস্তাটাও দিয়ে দেব এখন। তো নামানির আগে এগুলি দিয়ে আবার একটু ভালো করে জালটা ভালোভাবে উঠলে তাহলে গোশটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে, মজা হয়। আর কিছু আলুও দিয়ে দিছি, আমি আর আমার ছোট ছেলে দুইজনে আলু খাই। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দেবো। এটা এবার একটু মাছের মাথা দেবো। আমার শাশুড়ির আবার ইলিশ মাছের কাটা ভালো লাগে, ওনার অনেক পছন্দ করে, আমার আবার ভালো লাগে না, কারণ আমার কাটা গলায় বেঁধে যায়। আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করি বেশি। তা উনি যেহেতু মুরব্বী মানুষ পছন্দ করে, আমি সবসময় চেষ্টা করি ওনার পছন্দের খাবারটাই রান্না করতে। তো যেমন শাক বাগার দেবো, মাছ ভাজা হয়ে গেছে, এখন শাকগুলি দিয়ে একটু ভাজা ভাজা করে আবার মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে লাস্টের দিক দিয়ে আমি হচ্ছে বেরেস্তাটা দিই। লাস্টে দিলে হয় কি অনেক ভালো স্মেল থাকে, ঘ্রাণটা থাকে একদম। আর ভাজার পরেই শাক দিয়ে দিলে নরম হয়ে যায়, বেরেস্তার ঘ্রাণটাও থাকে না, ভালো লাগে না খেতে। তো আমি সবসময় নামানির আগেই দিয়ে দিই বেরেস্তা। তো আমি জাস্ট আপনাদের শেখাচ্ছি না, সবাই হয়তো আমার চেয়ে ভালো পারেন রান্না করতে, আমি যেভাবে পারি সেভাবে আর কি বলতেছি। আমার কাছে এভাবে ভালো লাগে, নামানির আগে বেরেস্তাটা দিলে ঘ্রাণটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। তো এতে আমার কচু শাক রান্না হয়ে গেছে। তো এই যে আমার সব রান্না রেডি, ফাইনাল লুক। ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিন ভিডিওটা, আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।